আমার মায়ের নবী, আমার নূরের নবী কেমন নবী, আমার মায়ের নবী ৬৩ বছর জিন্দেগির মধ্যে জীবনে কোনোদিন বাবা একটা মিথ্যা কথা বলে নাই, কোনো মানুষকে একটা গালি দেয় নাই, কোনো মানুষকে কথা দিয়ে কষ্ট দেয় নাই। আমার মায়ের নবী কেমন নবী। যুবক একজন লোক আমার মায়ের নবীরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার যে পাওনাটা আছে আমার নবী একজনের কাছ থেকে কিছু পাইতো। আমার নবীর ইয়া রাসূলুল্লাহ, আসেন আমি আপনার এই জিনিসটা দিয়ে দিব। আমার নবীর দাঁড় করে লোকটা বাজান বাড়ির মধ্যে চলে গেছে। লোকটা আমার নবীর যে দাঁড় করে আসতে কথা বইলা গেছে। বাবা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা হইয়া গেল, লোকটা আসে না। বাজান 1 দিন হইয়া গেছে, লোকটা আসে না। আমার নবী কেমন মানুষ, আমার নবী কেমন সত্যবাদী। 2 দিন হইয়া গেল, লোকটা আসে না। 3 দিন হইয়া গেল, যুবক এই লোকটাই আসে না রে, এই লোকটাই আসে না। লোকটার হঠাৎ করে মনে পড়ে গেল, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে দাঁড় করে আসলাম, হায় রে হায়, হায় রে হায়, নবী ওই জায়গার মধ্যে আসেনি। নবী মনে হয় কষ্ট পাইছে। ওই লোকটা বলে, আমি যাইয়া দেখি 3 দিন হইয়া গেল মায়ার নবী, দয়ার নবী রে, আমি যেই জায়গার মধ্যে দাঁড় করায় আসছি রে, আমার মায়ার নবী ওই 3 দিন পর্যন্ত একই জায়গার মধ্যে দাঁড়ায়া রইছে। ওই লোকটা আমার মায়ের নবীর কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আমার নবী কই, তুমি আমারে বড় বিপদের মধ্যে ফালাইয়া দিছো। আর শিফার মধ্যে আসলো বাবা কাজী আয়াজ লিখতেছেন বাজান এই হাদিসটা বাজান, তিনি বলতেছেন আমার নবী কই, তুমি আমারে বড় বিপদের মধ্যে ফালাইয়া দিছো, তুমি আমারে বড় চ্যালেঞ্জিং এর মধ্যে ফালাইয়া দিছো। বাবা গো, ওই নবীর উম্মত আপনি আর আমি, যেই নবীর আদর্শ ধরার কথাই আল্লাহ কয়, যেই নবীর আদর্শের মধ্যে বাবা কোনো রকমের কোনো কটু কথা নাই, যেই নবীর আদর্শের মধ্যে বাবা কোনো রকমের খারাপ কোনো মন্তব্য নাই, পরনিন্দা নাই, পরসূচনা নাই বাবা, যেই নবীজির আদর্শের মধ্যে কোনো গীবত নাই। আব্বুজি, এই মায়ার নবী ইহুদির তাপ্পর খায়া কোনো প্রতিবাদ করে নাই। লোকটার হাতের মধ্যে যন্ত্রণা বাবা অনুভব হয়ে গেল। লোকটা সেই সময় বাবা হাতের যন্ত্রণা লইয়া বাবা আর থাকতে পারে না। লোকটা বাজান হাতটারে কাইটা ফালাইলো। বাজান হাদিসের মধ্যে পাওয়া যায় বাজান লোকটা হাতটা কাইটা ফালানোর পরে এই লোকটা আমার মায়ার নবীরে খোঁজে। বাজান আমার নবীর সন্ধান পাইল। আমার নবীর কাছে যাইয়া লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই। আপনার তো কোনো দোষ ছিল না, রশিটা দুর্বল ছিল তাই ছিঁড়ে গেছে নবী গো, আমি তারপরও আপনারে থাপ্পড় দিছি, আপনি কোনো প্রতিবাদ করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনারে থাপ্পড় দিছি ওই দিন থেকে আমার হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। হুজুর, সেই সময় তারা কই, তোমার হাত কই? ইয়া রাসূলুল্লাহ, আমি হাতটারে কাইটা পালাইছি। আমার নবী কই, তোমার হাতটা নিয়ে আসো। এই লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ, আগে আমারে কালেমা পড়াইয়া দেন। এই লোকটা আমার নবীর কাছে কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কই, তোমার হাতটা নিয়ে আসো। কেমন মায়ার নবী, আমার মায়ার নবীর কাছে ওই লোকটা বাবা হাতটা নিয়ে আসার পরে নবীজি তুতু মোবারকটা বাবা ওই যে হাতটা কাটলো সেই জায়গার মধ্যে তুতু মোবারক দিয়া হাতটা আগের জায়গার মধ্যে লাগাইয়া দিল। আল্লাহর কসম, আমার নবীর তুতু মোবারকের ছোঁয়া পাইয়া ওই হাতটা বাবা আগের সে আরো সুন্দর করে জোড়া লাইগা গেল। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, যদি জীবন চলে যায় যাক, কিন্তু নবীর ছাড়া যাবে না। যে যাই বলুক বলুক, কিন্তু নবীর ছাড়া যাবে না। কারণ হইল বাবা, মনে রাখো, তোমার যদি টাকা পয়সা চুরি হয়ে যায়, আজকে না হয় কালকে তুমি টাকা পয়সা হয়তো পূরণ করতে পারবা, কিন্তু ঈমান যদি একবার চইলা যায় তাইলে বাবা তোমার কিন্তু কোনো উপায় নাই কবরে হাসরে মিজানে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে বাজান, যারা আমার নবীর বিপক্ষে কথা বলে। আমি গতকাল কি দেখলাম, একটা সালাফি গণনার একজন মানুষ, যদিও সে আলেম না, রাহুল ব্রাদার্স, সে বলতেছে আমার নবী যে নূর, এটা বলে হেরাও মানে মারহাবা কোন, জোরে কোন মারহাবা।
তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আমরা সারা জীবন পর্যন্ত নূর কইতেছি, হেরা ঠেডামি করছে, এই হ্যাঁ কয়টা হয়তো কিতাব পড়ছে আর কি, বাংলা কিতাব কিছু পড়ছে, পড়ার পরে এখন হ্যাঁ পাইছে যে নবীজি আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা দিয়া তাফসীর গ্রন্থের মধ্যে তো কদ জাআকুম মিনাল্লাহি নূর দ্বারা ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীকে বোঝানো হয়েছে। সে এতদিন পরে বলতেছে হ্যাঁ আমরা এই কদ জাআকুম মিনাল্লাহি নূরের তাফসীর দ্বারা আমরা বুঝতে পারছি যে আল্লাহ আমার নবীকে নূর করেছে। আরে গরুর ঘরে গরু, আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলা আকীদা আছে আমি তোমাকে হলক করে বলতে পারি একটা আকীদাও ভ্রান্ত না, একটা আকীদাও ভুল না, সবগুলা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে রয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের কোন আকীদা কোরআন সুন্নাহর সাথে বিরোধী নয়, সমস্ত আকীদাগুলা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ গায়েবের খবর জানিয়েছেন। সমস্ত গায়েবের ক্ষমতার মালিক কে? বলো, সমস্ত গায়েবের ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু আমার নবীকে আল্লাহ যা জানিয়েছে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহ কয় আমি গায়েবের মালিক, সবকিছুর মালিক আমি আল্লাহ, তবে আমার মনোনীত রাসূল যারা তাদের কাছে আমি আল্লাহ গায়েবের খবর জানিয়েছি। আরে গায়েবের মালিক তো আমার আল্লাহ, কিন্তু আল্লাহ আমার নবীকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মায়ার নবীকে বলি যে আমার নবীজি গায়েবের খবর জানে। আমার নবীর জন্য আজ পর্যন্ত তুমি কোনো কিতাবের মধ্যে দেখাইতে পারবা না আমার নবীজি যে সময় হাঁটছে আমার নবীজির ছায়া মোবারক পড়ছে। আরে ছায়া মোবারক পড়বে কেন? আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে সমস্ত আকীদা লালন করি সেইগুলো হচ্ছে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। কথা বান করে কন্যা আল্লাহু আকবার। বাজান আপনাদের কষ্ট হচ্ছে নি, আমি শেষ করে দিব। আর 2-4 মিনিট কথা বললে অসুবিধা হবে? আর কিছুক্ষণ চলবে? জবান খুলে কোন মার, আরো 1 ঘন্টা কোন কি? আরো 1 ঘন্টা থাকবেন না যাইবেন গা? কে কে চলে যাবেন হাত উঠান। কয় কি সব দিন মনোযোগ ঠিক আছে ভাই? মনোযোগ ঠিক আছে, একজনও ভুলে ওঠে নাই। কে কে আখিরে মনোযোগ দিয়ে যাবেন হাত উঠান। নারে তাকবীর। এই আওয়াজে মানি না। যেহেতু আজকে আপনাদেরকে দেখি খুব ভালো লাগতেছে আমার কাছে, যেহেতু আমরা এসেছি নবীর পাগল, একটা আওয়াজ দিবেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরিরা যেভাবে নারে তাকবীরের ধ্বনি দেওয়ার কারণে গৌর গোবিন্দের প্রাসাদটা ভেঙে গেছিল, এই রকমের একটা তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হায়াতুন নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, নামাজ রোজা যেখানে, পর্দা পুশিদা যেখানে, ফিডাফিডি যেখানে। আসেননি বাবা? বলুন, আমরা সুন্নিরা কি পিটাপিটিতে বিশ্বাসী? 71 সালের পর থেকে আপনি এমন কোন একটা ঘটনা দেখাইতে পারবেন না সুন্নিরা কোনো জায়গায় হামলা করেছে, ভাঙচুর করেছে, রাস্তাঘাটের মধ্যে ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, বাড়িতে আগুন দিয়েছে। না না না, সুন্নিরা এটা করতে পারে না, কারণ সুন্নিরা নবীর আদর্শে আদর্শবান। কথা বলতে হবে ঠিক কিনা? আমাদের এই দেশের মধ্যে কিছু মানুষদেরকে দেখা যায় যারা ওলি আল্লাহর দরবারের মধ্যে হামলা করে ডেক পর্যন্ত চুরি করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? আমাদের এই দেশের মধ্যে কিছু মানুষ রয়েছে যাদের হাত থেকে মৃত মানুষ পর্যন্ত নিরাপদ নয়, মানুষকে উঠিয়ে জ্বালিয়ে দিয়েছে। মনে রাখবা, মানুষ মারা যাওয়ার পরে তোমার হাতে ক্ষমতা নয়, এটার বিচার করবে, ভালো মন্দ দেখবে আমার আল্লাহ। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে তুমি যে মানুষটা যে পড়ে আল্লাহ, লোকটা ভালো হোক খারাপ হোক এর বিষয় না, ভালো হতে পারে খারাপ হইতে পারে, যেটা জানে আল্লাহ জানে। তো তুমি যে বিচারটা হাতে হাতে যে কইটা দিলা, তাইলে কি তুমি আল্লাহর হুকুমে বিশ্বাসী না? কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশের মধ্যে কিছু মানুষ আছে বাজান, বাড়ির মধ্যে যাইয়া খালি জান্নাত বিক্রি করে আসেনি। জান্নাতটা কি হের বাপে? কথা বলতে হবে, জান্নাতটা কি তার বাবা? জান্নাতের মালিক দিছেন কারে? নবীরে দিছেন কারে? বলুন না, দিছেন কারে? নবীরে। তো তুমি জান্নাত বিক্রি করো, তুমি জান্নাতও যাইবেন, হিরা বললো আগে। কথা বলতে হবে ঠিক কিনা? পৃথিবীর কোন কিতাবের মধ্যে আছে এই দল হোক সেই দল হোক, যে কোনো দল হোক, দলের নাম আমাদের বলা দরকার নাই। কোন দলের মধ্যে ভোট দিলে জান্নাতে যাবে, এটা কোন কোরআন হাদিসে আছে?
একটা দল আছে, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দলে থাকলে তুমি নাজাত পাইবা। যে দলটা আমার নবী বলছে 1450 বছর আগে যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই দলটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা এই দলে আছি, কিন্তু কোনো জায়গার মধ্যে কোনো মার্কার মধ্যে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এই রকমের কথা আছে। তো তুমি যে জান্নাতের মানুষের সার্টিফিকেট দিচ্ছ বাড়ি বেড়ে, যা বোঝা গেল তুমি হচ্ছে একজন মিথ্যাবাদী। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমি কথা সব সময় বাবা ক্লিয়ার কাট বলতে পছন্দ করি। আমরা সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রিলের মধ্যে লালন করেছি। আমরা কখনো চাই না যারা ওলি আল্লাহ বিদ্বেষী তারা এই দেশের মসনদের মধ্যে বসে। আমরা চাই যারা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মাজার থেকে এসে নির্বাচনী প্রচারণা চালিয়ে শাহজালাল রহমাতুল্লাহির মাজারের মধ্যে যারা হামলা করেছে, শাহপুর রহমাতুল্লাহির মাজারে যারা হামলা করেছে, ওলি আল্লাহর মাজারের মধ্যে হামলা করেছে বা করার চেষ্টা করেছে, তাদেরকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। এমন মানুষ ক্ষমতায় যাক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর মাজারের মধ্যে হামলা চালিয়েছে তাদের লিস্ট আছে, কিন্তু প্রশাসন ধরতেছে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে। কথা কোন ঠিক কিনা? মনে রাখবা, এক মাঘে শীত যায় না। এখনো পর্যন্ত বাংলার জমিনের মধ্যে 80% সুন্নি মুসলমান। এই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্নি আর সুন্নি, সুন্নি আর সুন্নি। তুমি দেখো আমাদের সেই চট্টগ্রামের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জশ্ন জুলুসের মধ্যে জমায়েত হয়ে যায়। তুমি তাকিয়ে দেখো, জামিয়া নয়, সারসিনা মাদ্রাসা, সারসিনা দরবার শরীফের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, সোনাকান্ত দরবার শরীফের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, আমাদের ফুলতরি হুজুরের দরবারে লক্ষ লক্ষ মানুষ। এই রকমের বাংলাদেশের মধ্যে একটা নয়, দুইটা নয়, 12,000 দরবার রয়েছে। 12,000-এর পীররা যদি তাদের এই খানকা থেকে বের হয়ে রাজপথে নামে, তাইলে পালাইবার জায়গা পাইবা না। হাত ধরে বলতে হবে ঠিক কিনা?